তাকে আম্পায়ারদেরকে কোনো দেবদূতের সাথে তুলনা করবেন না। আমরা অনেক আলোচনা হয়েছিল রোহিত শর্মার সাথে কি কথা হয়েছিল এই ম্যাচ। আশা করি আমাকে যত জিজ্ঞেস করছিল যে তার ওভার রেটটা জানতে চাচ্ছিল, আমি তাকে ওভার রেট বলছিলাম, সে শুনতে পারছিল না, সে আবার দূরে চলে। যে মুকুল ভাই, এই যে সৈকত ভাই বিভিন্ন দেশের আছে রেড ফিল্ড আম্পায়ার, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো ম্যাচে আম্পায়ারিং করতেছে, ফিউচারে হয়তো এসএসও আম্পায়ারিং করবে। আপনার স্বপ্ন আছে কিনা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচে আম্পায়ারিং করা বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করেছেন, টেস্ট ফরম্যাটে আম্পায়ারিং করাটা কতটা ড্রিম আপনার জন্য? আসলে দেখেন, সবকিছুর একটা ম্যাক্সিমাম হাইট আছে। তো আমরা যারা আম্পায়ার তার মনে করি একজন টেস্ট আম্পায়ার হিসেবে যদি আপনার ক্যারিয়ার শেষ করতে পারি আমি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, মানে সর্বশেষ সফলতা। ডেফিনেটলি স্বপ্ন দেখি যে টেস্ট ম্যাচ করবো, বাট আমার কোনো ফিউচার কোনো গোল নেই। আমার কাছে সবচেয়ে মনে হয় যে আমার যদি বর্তমানটা আমি ভালোভাবে করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ ভালো হবে, আর যদি বর্তমানটা ভালোভাবে না করতে পারি আমার ভবিষ্যতে যতই আমি গোল সেট করি আমার ভবিষ্যৎ কখনো ভালো হবে না। তো আমার আসলে ফিউচার নিয়ে কোনো প্ল্যান নেই। আমার প্ল্যান একটাই, আমার বর্তমান যেভাবে যদি আমি যত ভালোভাবে শেষ করতে পারি তত আমার ভবিষ্যৎটা তত ভালো হবে। 2021 এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে রোহিত শর্মার সাথে বারবার আপনার কয়েকবার কথা হয়েছিল ম্যাচ নিয়ে, ম্যাচের মধ্যে আসলে তখন এটা নিয়ে মোটামুটি বাংলাদেশে অনেক আলোচনা হয়েছিল। রোহিত শর্মার সাথে আসলে কি কথা হয়েছিল এই ম্যাচ? আসলে দেখেন, যেমন সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে খুব আনন্দ দেয়, আর দুবের মাঠটা এরকম যে এই মাঠের সাউন্ডটা বাইরে যায় না। দর্শক যখন পরিপূর্ণ থাকে সাউন্ডটা বাইরে যায় না, তখন মাঠের ভিতরে এক দুই হাত সামনের কথা শোনা যাচ্ছিল না। তো আমার যদি ভুল না করি, আমাকে যত জিজ্ঞেস করছিল যে তার ওভার রেটটা জানতে চাচ্ছিল, আমি তাকে ওভার রেট বলছিলাম, সে শুনতে পারছিল না, সে আবার দূরে চলে যায়, আবার কাছে আসছিল, আমি যখন বলে আবার চলে যাচ্ছি, আবার আমি তাকে যখন উত্তরটা দিচ্ছি, জাস্ট এরকম একবার দুইবার হয়েছে। তো এইটা হচ্ছে কি আসলে মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসটা এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে আমাদের দুজনের ভিতরে কোনো ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, বাট এরকম কিছু না। জাস্ট আমাদের মেসেজটা মানে ইনফরমেশনটা আদান প্রদানের জন্য এই জিনিসটা হয়েছে। ওভার রেটিং নিয়ে কথাবার্তা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে তখন যে আপনার এটা তো ফার্স্ট ম্যাচ ছিল এশিয়া কাপের, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে রেফারিং করবেন, যখন অফিসিয়ালি ঘোষণা আসলো যে আমি মাসুদুর রহমান মুকুল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অন ফিল্ড আম্পায়ার থাকতেছে, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? ডেফিনেটলি আমি আসলে জানতাম না। আমাদের হয় কি, আমরা যখন কোনো টুর্নামেন্টে পৌঁছাই, টুর্নামেন্ট শুরুর আগে আমাদের অ্যালটমেন্টগুলো হয়, তাহলে মানে আমাদের একটা গ্রুপ থেকে গ্রুপে মেসেজগুলো পাঠায়। তো যেটা হয়েছিল, আমি আসলে নেটের বাইরে ছিলাম, আমি যখন হোটেলে ব্যাক করি, কারণ অন্য দেশে সব কলিগটা ছিল, তো আমাকে কংগ্রেস জানাচ্ছে, আমি আসলে মাথাও আসেনি যে কংগ্রেস কেন জানাচ্ছে। আমি বলতেছি তুমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করছো, তুমি নিশ্চয়ই অবশ্যই ভালো ছিল, ভালো লাগতেছিল যে আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করছি ফার্স্ট। সাথে সাথে এটাও ভয় লাগছিল যে যদি আমি সাকসেস না হতে পারি, শুধু আমি না, আমার জন্য বাংলাদেশে আম্পায়ারদের ভবিষ্যতের রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে। যদি আমি সাকসেসফুলি রান করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে আম্পায়ারদের জন্য পথটা আরো সহজ হয়ে যাবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা আপনি আপনার ডিসিশন সব মিলে সাকসেস ছিলেন? আসলে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, আসলে আম্পায়ারিং এর সবাই চিন্তা করে ডিসিশন মেকিং, বাট ডিসিশন মেকিংটা আম্পায়ারিং এর মেন মানে ক্রাইটেরিয়া না। ক্রিকেটে আম্পায়ারদের ক্রাইটেরিয়া আপনি কতটা স্ট্রংলি মাঠটাকে পরিচালনা করলেন, আপনার ম্যান ম্যানেজমেন্ট কেমন ছিল, ম্যাচ ম্যানেজমেন্ট কেমন ছিল, ওভারঅল জিনিসগুলো আসলে আপনার ল প্লেইং ইমপ্লিমেন্ট কেমন ছিল, এই টোটাল জিনিসটা মিলেই কিন্তু আসলে আম্পায়ারিং। সো আপনি জানেন যে এইটা হলে আউট হবে, এটা হলে নট আউট হবে, কিন্তু আপনি ম্যানেজমেন্টের সাইডটা আপনাকে ইনস্ট্যান্ট, আপনাকে যত এক্সপিরিয়েন্স হবেন, যত আপনি নলেজেবল হবেন, তত আপনি ম্যানেজ করতে পারবেন। তো আমাদের ইন্ডিয়া পাকিস্তান আমি 4টা ম্যাচ করেছি, ওভারঅল ডিসিশন অন অ্যান্ড অফ হয়েছে, বাট ম্যানেজমেন্টের যদি বলি তাহলে আমরা 100% সাকসেস। এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসতে চাই, বর্তমান বাংলাদেশের ক্রিকেটের যে পারফরমেন্স একটু হতাশ কি? আসলে দেখেন, আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি যে লেভেল পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি সেই লেভেল পর্যন্ত আমি কথা বলি, তার উপরে লেভেলে কথা বলি, আমি কখনো ন্যাশনাল টিমে খেলিনি। তো আমি মনে করি আমার ওই যোগ্যতা নাই ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার সম্বন্ধে আমাকে ভালো বা খারাপ কোনো আলোচনা বা সমালোচনা করা। আমি যে বাংলাদেশ হিসেবে চাই বাংলাদেশ সবসময় সফল হোক, সবচেয়ে ভালো ক্রিকেট খেলুক, নট অনলি ক্রিকেট, বাংলাদেশ সব কিছুতে ভালো করুক, এটা আমি চাই। কিন্তু আমি কোনো ক্রিকেটার, আমার কোনো সাক্ষাৎকার দেখবেন আমি কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়ে কোনো কথা বলেছি, বিকজ আমি ওই যোগ্যতাটা অর্জন করি নাই। আমি যেই জিনিসটার যোগ্যতা অর্জন করি নাই তাকে নিয়ে আমি কিভাবে সমালোচনা করবো বলেন? ওকে, বাংলাদেশের 3টা ইন্টারন্যাশনাল ভেন্যু, সিলেট, মিরপুর, চট্টগ্রাম, এই 3টা ম্যাচ 3টা ভেন্যুর মধ্যে কোন ভেন্যুতে সবচেয়ে বেশি আম্পায়ারিং করে মজা পেয়েছে?
সবচেয়ে আম্পায়ারিং করে নট অনলি মি, সবচেয়ে বেশি আম্পায়ারিং করে আমরা কমফোর্ট ফিল করি সরি চট্টগ্রাম। বিকজ এইখানে আপনার আমাদের ফ্ল্যাট লাইটটা অনেক ভালো, আমাদের ভিজিবিলিটি অনেক সুন্দর বিকজ এখানে ডাস্ট কম। তো আমরা ঢাকা বা সিলেটও অনেক সুন্দর, বাট ঢাকায় যে আমাদের বলটা দেখতে যত কষ্ট হয়, কেন ঢাকায় না অনেক ডাস্ট থাকে, হয়তো বলটা আমরা ক্লিয়ার দেখতে পাই না। বাট সিলেটে কিন্তু আমরা আপনি দেখবেন ঢাকার ম্যাচে ব্যাট প্যাট লেগ বিফোর আম্পায়াররা বেশি ভুল দেয়। তারপর দেখবেন আম্পায়াররা পিচিং আউটসাইড লেগ অনেক বেশি ভুল দেয়, বিকজ আমাদের না এখানে যদি ক্লিয়ার আমরা বলটা দেখতে পারি, আমরা ঢাকা তাতে ক্লিয়ার বল দেখতে পাই না। ওই ধরনের তাহলে চট্টগ্রাম বা সিলেটের উইকেটে অন ফিল্ডে আম্পায়ারিং করাটা আপনাদের সবচেয়ে বেশি বেটার হয়। উইকেট যদি বলে ডেফিনেটলি সিলেট, চিটাগাং, ইভেন তো বগুড়া, রাজশাহী, বিউটিফুল উইকেট, লাভলি উইকেট। আপনার কাছে যদি একটা অপশন থাকতো, এই যে আম্পায়ারিং নয় বিসিবির ক্ষমতাতে থাকতেন, তাহলে মিরপুর উইকেটটা চেঞ্জ করার চেষ্টা করতেন কিনা? নো কমেন্ট। কোনো এটা কমেন্টস আমার নেই। দায়িত্ব না, এটা আমার কর্তব্য না, এটা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট ভালো বুঝবে। ওকে, আম্পায়ারিং করার বা আপনার সারা জীবন মনে থাকবে এমন একটা ঘটনা বলবেন, যে ঘটনাটা আপনার সারা জীবন মনে থাকবে। না, আসলে অনেক ঘটনার মনে আছে, যেমন আমি তবে হারিয়ে যায়। আমি একটা ন্যাশনাল লিগের কথা বলি, খুলনা খেলা হচ্ছিল, রাজশাহী ভার্সেস খুলনা। আব্দুল রাজ্জাক রাজ এখন যে ন্যাশনাল সিলেক্টর, ও বল করছে, ব্যাটসম্যান বিট হয়েছে এবং ফার অ্যাওয়ে ফ্রম ব্যাট, ওয়ান উইকেট কিপার তো মজা করে বলছে আওয়াজ দেয়, আমি মুখ দিয়ে বলছি নট আউট, কিন্তু আমার হাতটা উঠে গেছে। আচ্ছা, তো মানে আমি এটা বোঝাতে জাম্পিংটা কত কঠিন জিনিস, যে আপনি যদি আপনি নিজের মধ্যে কন্ট্রোল না থাকে, আপনি যদি এক মুহূর্তের জন্য মানে কনসেন্ট্রেশন লুজ হয়, তো আপনি কতটা মিস্টেক করতে পারেন। আমি কিন্তু নিজে দেখছি এবং সবাই হাসাহাসি করতেছে, বাট ওটা পরে কিছু হয় না, রিভোক হয়েছে, এই হয়েছে, ওরা ব্যাট করেছে। আর আমি বলতেছি যে আম্পায়ারিং জিনিসটা কত টাফ, যে একটা মুহূর্তের জন্য আপনি যদি কনসেন্ট্রেট ব্রেক করেন, আপনি কিন্তু নিজে বলছেন যে, আমি কিন্তু নিজে বলছি যে নট আউট, আমি দেখছি যে আপিল না, আমরা অনেক সময় মজা করি না, আওয়াজ দ্যাট জাস্ট মধ্যে মুভ করতে গেছি, আমার নিজের অজান্তে আমার আঙুল উঠে গেছে। তো এই জন্য এটা বলার একটা মধ্যে উদ্দেশ্য যে সাধারণ মানুষ তো আসলে মনে করে যে আমরা সবগুলো ডিসিশন কারেক্ট দেবো, আর একটা মানুষের পক্ষে সবগুলো ডিসিশন কারেক্ট দেওয়া কি সম্ভব? কখনোই কোনো সম্ভব না আসলে এই জায়গাটা। এখন বাংলাদেশকে নিয়ে শেষ কোশ্চেন করবো, 2027 বিশ্বকাপে বাংলাদেশকে কোথায় দেখতে চান? ডেফিনেটলি আমি চাই বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, সেমিফাইনাল স্বপ্ন দেখে। ডেফিনেটলি আমার স্বপ্ন। আর যদি সেমিফাইনাল নাও খেলে, বাংলাদেশ জেনে ভালো ক্রিকেট খেলে, সারা বিশ্ব জানে যে হ্যাঁ, বাংলাদেশ অনেক ক্রিকেট ইন্টারন্যাশনাল এবং তারা খুব ভালো করছে। আনিসুর রহমান মুকুলে 2027 বিশ্বকাপ নিয়ে স্বপ্নটা কি? কোনো স্বপ্ন নাই, 2027 যদি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই সেই অবস্থাতে ভালো করার চেষ্টা করবো, বিশ্বকাপে থাকি আর বিশ্বকাপে না থাকি। র্যাপিড ফায়ার খেলবো আপনার সাথে, 10টা কোশ্চেন করবো, জটপট উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইন্ডিয়া না পাকিস্তান? বাংলাদেশ। সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া? বাংলাদেশ। আর্জেন্টিনা না ব্রাজিল? নো ডাউট ব্রাজিল। মেসি না রোনালদো? ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমার না এমবাপ্পে? এমবাপ্পে। সাকিব না জ্যাক ক্যালিশ? সাকিব। তামিম না রোহিত শর্মা? তামিম। বিরাট কোহলি আর বাবর আজম? বোথ আর সেম। ফুটবল আর ক্রিকেট? ফুটবল। বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ? নো ডাউট রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার ইউনাইটেড না ম্যানচেস্টার সিটি? নিউক্যাসল। নিউক্যাসল কেন? বিকজ আমি অ্যারেন শিরার খুব বড় ভক্ত ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন অ্যারেন শিরার খেলা খুব খেলে রাখতাম। মানে নিউক্যাসল হেরে গেলে বা জিতে গেলে যে খুব ভালো লাগে খারাপ লাগে তা না, বাট ওর জন্য আসলে বেসিক্যালি আমি ফলো করি লা লিগা। তো আমি রিয়াল মাদ্রিদের ফ্যান, আমার একটাই টিম রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল। ওকে, 2026 বিশ্বকাপে ব্রাজিলকে কোথায় দেখতে চান? ট্রফি দেখতে চাই। ওকে, কি মনে হয় আসলে লাস্ট অনেকগুলো বিশ্বকাপে ভালো করতে পারে নাই, আপনি একসময় ফুটবলার ছিলেন, 26 বিশ্বকাপে এই টিম নিয়ে ভালো করা পসিবল কিনা ব্রাজিল? অবশ্যই চাই যে ব্রাজিল ভালো করবে, আর আনচিলিন অলরেডি আমার যতটুকু লাস্ট দুইটা খেলা দেখেছি আমার মনে হয় ভালো করতে পারবে। আর খারাপ করলে কত করবে, 7 গোলে বেশি তো আর খাবো না। 7 গোলের কথা যখন বলছেন, 2014 বিশ্বকাপে যখন 7টা গোল খেয়েছিল ব্রাজিল, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি তখন আমেরিকান ম্যানহাটনে ব্রাজিলের স্যান্ডেল, ব্রাজিলের হাফ প্যান্ট, ব্রাজিলের মাফলার টি শার্ট ক্যাপ করে হাঁটছি, এবং অপোজিটে ছিল সব কলম্বিয়ান বার অ্যান্ড রেস্টুরেন্ট, তারা আমাকে বুঝছিলাম তাদের ভাষায় আমাকে খুব চেতাচ্ছে, বাট আমি একা একা হাঁটছিলাম। দেশের মানুষের কাছে কিছু বলার থাকলে? আসলে দেখেন,
আপনারা যেমন বাংলাদেশকে ভালোবাসেন, আমরাও বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আম্পায়ারদেরকে কোনো দেবদূতের সাথে তুলনা করবেন না। আমরা আপনাদের মতন ভুল করি, ভুল করব, আমাদের পক্ষে 100% পারফেক্ট হওয়া সম্ভব না। তো আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আপনারা সুন্দরভাবে দেখবেন। ধন্যবাদ। ওকে, আসলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন মাসুদুর রহমান মুকুল ভাই। ওনার ক্রিকেট ক্যারিয়ার, আম্পায়ারিং ক্যারিয়ার এবং ওনার জীবন নিয়ে কিছু জানতে চেষ্টা করেছিলাম। উনি আসলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার যে এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চারটা বার তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব ছিলেন। ওনার একটাই স্বপ্ন যে বাংলাদেশকে 2027 বিশ্বকাপে সেমিফাইনালে দেখা। আসলে আমরা ওনার মতো স্বপ্ন দেখি যে বাংলাদেশ আশা করি 2027 বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে। আসলে ভিডিওটা কেমন লাগলো জানায়েন, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করিয়েন। আর বাংলাদেশে আম্পায়ারের ফেটাটা কেমন সেটা মুকুল ভাই বলে দিয়েছিলেন যে আম্পায়াররা কখনো দেবদূত না, আম্পায়ারের ভুল ডিসিশন গুলো অবশ্যই আপনারা সবসময় মেনে নেবেন। ধন্যবাদ সবাইকে।